বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে ডব্লিউবিসিএস পরীক্ষার তিনটে প্রশ্ন নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং কনস্টিটিউটস এ ক্যাপিটাল অ্যাকাউন্ট ইন দ্য ব্যালেন্স অফ পেমেন্ট ইন ইন্ডিয়া? এক, ফরেন লোনস; দুই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট; তিন, রেমিটেন্স ফ্রম অ্যাব্রড; আর চার হচ্ছে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। কিন্তু এই চারটে কিন্তু কোনো অপশন নেই। এবারে যেটা রয়েছে এ বি সি ডি, এই চারটে হচ্ছে অপশন, যার মধ্যে কোনোটা 1 2 3, কোনোটা 2 3 4, কোনোটা 1 2 3 4, এইভাবে। অর্থাৎ আগে যেরকম একটা ব্যাপার ছিল যে একটা প্রশ্নের চারটে অপশন, সেখান থেকে আপনাকে একটাতে টিক করতে হবে, সেই জিনিসটা কিন্তু আর কি 2023-এর ডব্লিউবিসিএস পরীক্ষাতে সামান্য কিছুটা পরিবর্তিত হয়ে একটু উন্নত মানের উত্তরের দিকে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে একটা প্রশ্ন তার চারটে উত্তর দেওয়া হয়েছে, তারপর অপশন দিয়ে সেগুলোকে মিশিয়ে দেওয়া হয়েছে। এটা একটা রাখলাম। এরপরে আমি আপনাদের সামনে আরো একটা প্রশ্ন আর কি রাখতে চাইবো। সেটা হচ্ছে, একটা পরীক্ষার ক্ষেত্রে কনসেপ্টকে আর কি কতটা গুরুত্ব দিয়ে দেখা হয়, যে মিনিং অফ ম্যান ল্যান্ড রেশিও। এই যে আমরা যখন ভূগোলের ক্ষেত্রে এগ্রিকালচার চ্যাপ্টারটা পড়ি, সেখানে আমরা পড়ি কি উৎপাদিত হচ্ছে, কোথায় উৎপাদিত হচ্ছে, কখন হচ্ছে, সেগুলো কোথায় এক্সপোর্ট করা হচ্ছে, উৎপাদনে কারা সাহায্য করছে, এগুলো। কিন্তু এই যে একটা এগ্রিকালচারাল সিস্টেমের ক্ষেত্রে ম্যান অ্যান্ড ল্যান্ডের যে রেশিও, অর্থাৎ কোনো একটা বিষয়ের কনসেপ্ট কতটা গভীরভাবে জানতে হবে, সেই বিষয়টা কিন্তু আগে ডব্লিউবিসিএস পরীক্ষাতে এতটা গভীর আসতো না, যেটা 2023 সালে এসছে। আমি আপনাদের সামনে আরো একটা প্রশ্ন রাখতে চাইবো এই বিষয়ে। সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট সংক্রান্ত। সেটা হচ্ছে, মদনলাল ধিংরা যে লর্ড কার্জন ওয়াইলিকে মেরেছিলেন, সেটা কিসের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে? আমরা কি জানি লর্ড কার্জন ওয়াইলি যে রয়েছেন, তাকে কে হত্যা করেছিলেন, কোথায় হত্যা করেছিলেন, কত সালে হত্যা করেছিলেন, কিন্তু এখানে প্রত্যেকটা জিনিস দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে কি বলা হয়েছে কি কারণে হত্যা করেছিলেন। এই তিনটে প্রশ্ন আমি আপনাদের সামনে রাখলাম, ঠিক আছে? একটা ভূগোল থেকে, একটা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে, একটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি থেকে। অর্থাৎ আপনারা দেখুন যে 2023 সালে ডব্লিউবিসিএস পরীক্ষার প্রশ্নে কিছু প্যাটার্ন কিন্তু পরিবর্তিত হয়েছে। অর্থাৎ আপনাকে শুধুমাত্র ওয়ান লাইনার হিসাবে জেনে গেলে হবে না, আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কোনো একটা বিষয়, এবং সেই বিষয়বস্তুটার একেবারে গভীরে ঢুকে। যে কারণে আমি আমার অনলাইন ব্যাচে পরীক্ষার্থীদের যখন এমসিকিউ লিখিয়ে দিই, তখন আর কি ওয়ান লাইনার লেখাই না, একদম ডিটেলড এমসিকিউ যেটা লিখিয়ে দিই, যাতে প্রত্যেকটা পয়েন্ট তারা গভীরভাবে মনে রাখতে পারে এবং বুঝতে পারে। আমি যখন ব্যাচ শুরু করব, শীঘ্রই তো ঘোষণা করব, তখন আপনারা যুক্ত হলে আপনারাও সেই এমসিকিউ গুলো পাবেন, একদম গভীরভাবে এক একটা অ্যান্সারে এবিসিডি প্রত্যেকটা পয়েন্ট আপনাকে গভীরভাবে জানতে হবে। তাই আমি বলবো যে আপনারা যখন পড়বেন, তখন পড়ার ক্ষেত্রে কিন্তু পড়াশোনাটা একটু বিস্তারিত আকারে করবেন। আর যদি মনে করেন আমার কাছ থেকে ডব্লিউবিসিএস এর জন্য 48টা মক টেস্ট বা ডব্লিউবিএসএসসির জন্য 12টা মক টেস্ট নেবেন, অপশনাল সাইকোলজি স্টাডি মেটেরিয়াল নেবেন, বা 3000+ এমসিকিউ স্টাডি মেটেরিয়াল নেবেন, তাহলে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকবেন।